দর্শক এখন আসরের ওক্ত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে। ভাই কোত্থেকে আসছেন? আমার বাসা পটুয়াখালীতে। এইখানে? জি জি। স্থানীয়? আপনি? গুলশাখালী, আমতলী থানা। আমতলী থানা, গুলশান। আপনি কোত্থেকে আসছেন? ঢাকা থেকে। ঢাকা থেকে? ঢাকা লালবাগ থেকে। ঢাকা থেকে মিজানুর রহমান আল হাজারী সাহেবের মাহফিলে আসছে। কেন আসছে? আজহারীকে ভালোবাসি। আজহারীকে ভালোবাসে। একজন কোরআনের প্রেমিক, একজন কোরআনের প্রেমিক। কোরআন। আপনার দোয়া আল্লাহ কবুল করুন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা তুমি তোমার বাবার সাথে আসছো? কেন আসছো? ঢাকা থেকে। ঢাকা থেকে মাহফিল শোনার জন্য আসছো? আজকে মাহফিল কে মাহফিল করবে? মিজানুর রহমান। মিজানুর রহমান আজহারী সাহেব মাহফিল করবে। সেই অশোনার জন্য আসছো? জি। দর্শক, সে বাচ্চা মানুষ থেকে আজহারী সাহেবের অশোনার জন্য। ভাই কোত্থেকে আসছেন? আমাদের বাড়ি এইখানে আগে বাকি চলে যাইছেন? আচ্ছা, আগে বাকি চলে যাইছেন। ভাই কোত্থেকে আসছেন? বাউফল থেকে। বাউফল থানা। জি। ভাই কোত্থেকে আসছেন? 10 মিনিট থেকে। 10 মিনিট থেকে। এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে 50 মিটার। 50 কিলোমিটার দূর থেকে আসছেন। এই ভাই কোত্থেকে আসছেন? ভাই কোত্থেকে আসছেন? সদরি আমি। আপনি এখানে আগে বাকি চলে আসছেন? সদরি আছে। ভাই কোত্থেকে আসছেন? বরিশাল থেকে। বরিশাল থেকে। কত কিলোমিটার হতে পারে? 43 কিলোমিটার। 30 কিলোমিটার দূর থেকে সেই আগে বাকি চলে আসছে। এই ভাই আপনি কাছে আছেন? আপনি কোত্থেকে আসছেন? 10 মিনিট থেকে। 10 মিনিট থেকে। ভাই কোত্থেকে আসছেন? এই যে সামনে আপনি এখানে স্থানীয়? বাদুরা। হ্যাঁ? বাদুরা বাজার। অর্থাৎ এখান থেকে কয় কিলোমিটার? এখান থেকে 10 কিলোমিটার মতো। 10 কিলোমিটার থেকে আসছেন। ভাই কোত্থেকে আসছেন? দুমকি। আপনাদের থানা? থানা দুমকি। থানা দুমকি। দুমকি থেকে দর্শক কেন আসছেন? আর হুজুরের মাহফিল দেখতে। হুজুরের মাহফিল শোনার জন্য? জি। হুজুরকে তাহলে প্রচন্ড ভালোবাসেন? অবশ্যই। এই ভাই খুব হাসি মুখে দেখছি। ভাই কোত্থেকে আসছে? দর্শক, আমাদের একটু ট্রাভেল হয়েছে, আমরা দেখছি। কোত্থেকে আসছেন ভাই? আমতলী। আমতলী। এখান থেকে কত কিলোমিটার হতে পারে? 30 কিলোমিটার দূরে। 30 কিলোমিটার দূর থেকে কেন আসছেন? এই মিজানুর রহমান আজহারী হুজুরকে দেখার জন্য আসছে। আপনাকে কেউ টাকা দিয়েছে? না না, নিজের পকেটের টাকা থেকে? নিজের পকেটে টাকা। কোরআনের ডাকে চলে আসছেন। জি দর্শক, এখানে আমরা যারাই আছি সবাই যার নিজের পকেটের টাকা আসছি, সবাই কোরআনের মাহফিলে থেকে। তাহলে আমাদের বলা চলে আমাদের উদ্দেশ্য হলো একটাই, আল্লাহর আইন, সৎ লোকের শাসন, তাই নাকি? বরগুনা বেতাগি থেকে। বরগুনা থেকে? জি। আপনি কোত্থেকে আসছেন? বরগুনা থেকে। আমরা কাফেলা নিয়ে আসছি। এক কাফেলায় প্রায় অনেক মানুষ। তিনি বলছে দর্শক, তারা কাফেলা নিয়ে আসছে, অর্থাৎ আমরা যেটা বলে থাকি অনেক লোক জড়ো হয়ে তারা আসছে। কত কিলোমিটার দূর থেকে আসছেন? বরগুনা বেতাগি থানা। কত কিলোমিটার আনুমানিক? আনুমানিক 20? আরো বেশি দূর থেকে আসছে। এই ভাই দেখুন, কোথা থেকে আসছেন? বরিশাল থেকে। বরিশাল থেকে আগে বাকি চলে আসছেন। জি। কত কিলোমিটার হতে পারে? বরিশাল থেকে এখানে 70 কিলোমিটার। 70 কিলোমিটার। দর্শক, কোরআনের মাহফিল শুনতে চলে আসছে সেই সকাল 8টায় আইছি। সকাল 8টায় এসেছে আজ এখানে বুঝবার জন্য। ভাই কোথা থেকে আসছেন? আমি গলাচিপা থেকে। গলাচিপা থেকে। ভাই কোথা থেকে আসছেন? কলসকাঠি থেকে। কেন আসছেন? মাহফিল শোনার জন্য। মাহফিল শোনার জন্য চলে আসছে। দেখি এই যে এক ছোট ভাই কোত্থেকে? এই পটুয়াখালী। এই পটুয়াখালী। এখানে তুমি স্থানীয়? জি। তাই তুমি আগে ভাগে কেন আসছো? আসছি এই ওই যে আমাদের বরিশালে কথা আছে যে বাড়ির ধারের মানুষ অস পায় না, ওই কথা যেন না মনে হয় সেই জন্য সে আগে ভাগে চলে আসছে। দর্শক, ভাই কোত্থেকে আসছেন? দুমকি থেকে। দুমকি থেকে। ভাই কোত্থেকে আসছেন? গলাচিপা থেকে আসছি। গলাচিপা থেকে। কোত্থেকে আসছেন? পটুয়াখালী সরকারি কলেজ। পটুয়াখালী সরকারি কলেজ। কেন আসছেন? মাহফিল শোনার জন্য। মিজানুর হুজুরকে রহমান দেখার জন্য এবং মাহফিল শোনার জন্য। হুজুর দেখেন একজন শিক্ষক মানুষ এবং চলে আসছে। আমাদের আজানের রক্ত হয়ে গেছে, অর্থাৎ আপনারা শুনতে পাচ্ছেন আসরের রক্ত। আসরের রক্ত আমরা যদি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই, আসরের সময়ও মানুষ জায়গা পাবে না। মাগরিবের পর এখানে দাঁড়িয়ে থাকার মতো পরিবেশ থাকবে না। তাই আসরের আগেই আপনাদেরকে মানুষ কত সমাগম ঘটে সেটা দেখাবার উদ্দেশ্যে আমাদের এই হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সুদূরে যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধু মানুষ আর মানুষ। এরা শুধু আল্লাহর কোরআনের প্রেমিকের জন্য, আল্লাহর জন্য এরা তাফসির মাহফিল শুনতে আসছে। আজহারী সাহেবকে ভালোবাসে ব্যক্তিগত হিসেবে, তারা নিজের টাকা খরচা করে এই প্রতিটা মানুষ আল্লাহর কোরআন প্রেমিক। তাই এখানে না হলে টাকা খরচা করে এত দূর দূরান্ত থেকে আসতে পারতো না। আপনারা দেখতে পাচ্ছেন
কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সন্ধ্যা নেমে আসবে এবং এখানে দাঁড়িয়ে থাকার মতো পরিবেশ থাকবে না, এত মানুষের মুখও দেখানো যাবে না। তাই আসরের সময় আমাদের এই লাইভ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যত দূরে দেখছি মানুষ আসছে আর আসছে। ভাই কোত্থেকে আসছেন? আমি আসছি প্রায় গলাচিপা থেকে 20 কিলোমিটার ওদিকে, এখান থেকে প্রায় 80 কিলোমিটার দূর হবে। এখান থেকে অনেক দিন আগে থেকে মানে আমার স্বপ্ন ছিল যে মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিল দেখবো, অনেক স্বপ্ন নিয়ে মানে আমি আসছি আরো একদিন আগে, কালকে আসছি এখানে, কালকে আসছি এই কারণে হচ্ছে মিজানুর রহমান আজহারী সাহেব মানে আমি এতটা পছন্দ করি যে এর আগে তার মাহফিল দেখার জন্য আমি অপেক্ষা করছিলাম অনেক, কিন্তু একদিন আগে চলে আসছে, একদিন আগে চলে আসছে এবং অনেক আজকে এক্সাইটেড আর কি, অনেকটাই তাকে আর কি দেখতে পারবো এই কারণে। সে কোরআন প্রেমিক, একদিন আগে কোরআন প্রেমিক মানুষ এই মাহফিল হাজির হয়েছে। আল্লাহ আপনার দোয়া কবুল করুক। ভাই আপনি কোত্থেকে আসছেন? আমি আসছি মির্জাগঞ্জ দরবার থেকে। মির্জাগঞ্জ দরবার থেকে মির্জাগঞ্জ দরবার থেকে। এখান থেকে কত কিলোমিটার হতে পারে? বেশি নেই, পায়রা নদীর ওপারে। আমি আসছি 2 দিন। জায়গা পায় না, পায় সেজন্য আগে চলে। কোত্থেকে আসছেন? আমি আসছি আমতলির থেকে। এখান থেকে কত কিলোমিটার? 25 কিলোমিটার। ভাই কোত্থেকে আসছেন? পাটুখালীতে। আমি আসছি গলাচিপা থানা বদনাতল থেকে, কাজল নদীর পার থেকে। এখান থেকে কত কিলোমিটার হতে পারে? হয়তো 70 কিলো হতে পারে। 70 কিলোমিটার দূর থেকে এই চাচা দেখেন, তারও আসার কথা না, অত কোরআনের ডাকে চলে আসছে 70 কিলোমিটার দূর থেকে কোরআনের মাহফিল শোনার জন্য। এরকম অনেকেই যার কাছে জিজ্ঞাসা করছি সেই বলছে কেউ 70, কেউ 80, কেউ 90। আমার কাছে এ পর্যন্ত 190 কিলোমিটার দূর থেকে মানুষ আসছে, এই রিপোর্টও আমার কাছে রয়েছে। এবং সর্বশেষ গোপালগঞ্জ থেকে একজন দেখা গেছে সেই ব্যক্তি আসছে। আমরা দেখছি এই ভাই আপনি সামনে আসেন। কোত্থেকে আসছেন? আমরা এই পটুখালী আছি। এখানে জায়গা ভাগে চলে আইছেন, জায়গা পান না পান। দর্শক জায়গা পায় না পায় চলে আসছে। আমাদের দেখছি একটি মনির বাচ্চা এবং ছোট্ট একটি মনি। আম্মু তোমার নাম? তুমি কেন আসছো? মাহফিল শুনতে আসছো বাবার সাথে? হ্যাঁ, আমরা সেই বাবার সাথে কথা বলবো। ভাই কোত্থেকে আসছেন? পটুয়ালি কলাতলা থেকে। এখান থেকে কত কিলোমিটার হতে পারে? তো 2 কিলোমিটার। 2 কিলোমিটার আগে বাকি চলে আসছেন যেন অস পান। আমাদের বরিশালের ভাষায় আছে যে বাড়ির দ্বারে মানুষ অস পায় না, কথাটা একেবারে মিথ্যা। তাই দেখেন এই ভাই আগে বাগে চলে আসছে যেন জায়গা পায়। দাদা কোত্থেকে আসছেন? বাউফল থানা থেকে। বাউফল থানা থেকে। জি, 11 বাজে। এখানে সবাই কোরআন প্রেমিক। এই ভাইকে দেখছি। ভাই কোত্থেকে আসছেন? গলাচিপা থেকে। গলাচিপা থেকে। ভাই কোত্থেকে আসছো? আমি আসছি লাউকুটি থেকে। আমাদের ছোট্ট একটি বাচ্চা দেখা যায় না, তবুও সে কিছু বলতে চায়। তুমি কোত্থেকে আসছো? আমি এখানে এখানে বরিশালের ভাষায় আছে যে বাড়ির মানুষ অস পায় না, তুমি তাই প্রমাণ করলা যে বাড়ির মানুষ ঠিকই অস পায়। গরজ করলে এবং চাহিদা করলে, মন মানসিক আশা ভালো থাকলে বাড়ির মানুষ অস পায়। তুমি এখানকার স্থানীয়, আগে ভাগে আসছো কেন? জায়গা পাবে না সেজন্য দর্শক আছে এখানে। যারাই আমরা উপস্থিত আছি প্রত্যেকে কোরআন প্রেমিক মানুষ। কোরআনের ডাকে তারা সাড়া দিয়ে ডক্টর মিজানুর রহমান আল আজহারী সাহেবের মাহফিলে উপস্থিত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এখানে অন্ধকার নেমে আসবে। এখানে দাঁড়িয়ে থাকবার মতো আমাদের পরিবেশ থাকবে না, এমনকি এখানে দাঁড়িয়ে থেকে কথা বলতে পারবো না। আমাদের আজান হয়ে গেছে, আমাদের উক্ত নামাজ, আসরের নামাজ সবাই জামাতে পড়বো। আমরা সেই দৃশ্য দেখবো। আমরা দেখছি এক ভাই খুব কোত্থেকে আসছি? বানেরপাড়া বাউশেরি ইউনিয়ন থেকে আসছি। কত কিলোমিটার হতে পারে? এখান থেকে প্রায় 90 কিলোমিটার। দর্শক 90 কিলোমিটার দূর থেকে এই ভাই আসছে। ভাই কোত্থেকে আসছে? বাউফল থেকে। ভাই কোত্থেকে? পটুখালী আউলিয়াপুর। ভাই কোত্থেকে আসছে? আমার বাড়ি এই জায়গায়। আমি আসি নারায়ণগঞ্জ রূপসী থেকে মিজানুর রহমান ওয়াজ শোনার জন্য। আমি অফিসে ছুটি নিয়ে আজকে আমার এই জন্মস্থান মাটিভূমিতে আমি মিজানুর রহমান আজহারীর ওয়াজ শোনার জন্য আমি এই জায়গায় আসি। যেহেতু দেলোয়ার হোসেন সাইদি নাই, তার উত্তরসূরি হিসাবে আমি মিজানুর রহমান আজহারীর মাহফিল শোনার জন্যে আমার এই জন্মভূমিতে আমি উপস্থিত হয়েছি। এই জন্যে আল্লাহর দরবারে লাখো লাখো কোটি শুকরিয়া আদায় করছি। শুকরিয়া। সে চাকরি করে অন্য এখানে, সে চাকরি থেকে ছুটি নিয়ে তারপরে এই মাহফিল শোনার জন্য আসছে। এরকম কোরআন প্রেমিক মানুষ খুঁজে পাবেন না, যদিও কোরআনের তাকে তারা সাড়া দিয়েছে। আমি দেখছি কোত্থেকে আসছেন চাচা? এখানে স্থানীয়। তুমি কোত্থেকে আসছো? গলাচিপা থেকে। গলাচিপা। রাঙ্গাবালি থেকে। থানা রাঙ্গাবালি। কয় কিলোমিটার হতে পারে? জি, কয় কিলোমিটার হতে পারে?
প্রায় 30 কিলো। আমি বাবুল থেকে আসি, ডক্টর শৌকুল ইসলাম মাসুদ ভাই এলাকা, মির্জাগঞ্জ উপজেলা। মির্জাগঞ্জ উপজেলা। মির্জাগঞ্জ। ভাই কোথা থেকে আসছেন? গলাচিপা। ভাই রাঙ্গাবালি। অর্থাৎ কয় কিলোমিটার হতে পারে আপনাদের? 300 থেকে 350 কিলো। কত? 300 থেকে 350 কিলো। দর্শক, সে বলছে 300 থেকে মিনিমাম 350 মাইল দূর থেকে কোরআনের প্রেমিক এখানে ছুটে যাচ্ছে। ডক্টর মিজানুর রহমান আল আজহারী সাহেবের তাফসীর শুনবেন এবং দেখবেন। কোরআনের প্রেমিক না হলে এত দূর থেকে টাকা খরচা করে এরকম আসতে হতো না। প্রত্যেকের দোয়া এবং প্রত্যেকের আশা কবুল করুক। আমরা চলে যাব, জামাত হবে এখানে। আমরা জামাতের জন্য প্রস্তুতি হচ্ছে। ওখানে আমাদের দূর থেকে দেখেছে ওখানে জামাত হবে, জামাতে আমরা সবাই অংশগ্রহণ করব। আমরা যারাই কোরআন প্রেমিক মানুষ অবশ্যই জানেন সালাত ছাড়া আমাদের কোনো উপায় নেই। এই এক ভাই দেখছি কোথেকে আসছে? উপজেলা থেকে আসছি। এই মিজানুর রহমান আজহারী সাহেবের ভক্ত আমি অনেক। এই ভাই, এই যে মিজানুর রহমান আজহারী সাহেব স্বৈরাচারের আমলে দেশ থাকতে পারে না, আমরা অনেক তার এই কথা থেকে বঞ্চিত, কোরআনের কথা শোনা থেকে আমরা বঞ্চিত। আমরা খুবই আনন্দিত পটুয়াখালীবাসী তাকে পেয়ে, আমরা গর্বিত। দর্শক ধন্যবাদ। সে এলাকার লোক, আমরা তারা ব্যক্তিগত ভাইকে ভালোবাসে। ডক্টর মিজানুর রহমান এলাকার লোক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই আমাদের এলাকার আগে বাকি চলে আসছে। জি আসছি ছোট বিঘাই থেকে। ভাই কোথেকে আসছেন? বাউফল থেকে। বাউফল থেকে। ছোট বিঘা থেকে। ভাই ছোট বিঘা ইউনিয়ন থেকে আসছে, বহুত কষ্ট করে আইছে। এখান থেকে 14-15 কিলোমিটার দূর। হ্যাঁ 14 হ্যাঁ হ্যাঁ আগে ভাগে আসছে। হুজুরের দেখবো অনেক, হুজুরের দেখার খুব শখ, সামনে থেকে দেখার জন্য খুব শখ। আজহারী সাহেবের প্রেমিকরা দেখতে পাচ্ছি। আপনি কোথেকে আসছেন? আমি কুয়াকাটা থেকে আসছি। কুয়াকাটা থেকে আসছেন। এখান থেকে কত? 80 কিলোমিটার। 80 কিলোমিটার থেকে এই ভাই চলে আসছে। আমরা আমতলী থেকে। আমতলী থেকে। আমতলী থেকে। বরগুনা। করতরা। বাকেরগঞ্জ 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 পটোরা স্কুল পটুয়াখালীতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, এখানে প্রত্যেকেই এখন যার যার স্থান থেকে চলে আসছে এবং সহি সালামতে বাড়ি ফিরে যাবে এমনটাই আশা। আপনারা এখন আজান হচ্ছে, আজান শেষ এবং আমরা জামাতে নামাজের জন্য বিরতি নিচ্ছি। চলে যাচ্ছি জামাতের অংশে। দর্শক, আমরা পটুয়াখালীর মাহফিল চলে আসছি এবং এখানকার কমিটি টয়লেটের ব্যবস্থা করেছে। আপনারা দেখছেন সুন্দর কয়েকটি টয়লেট এখানে ব্যবহৃত হয়েছে এবং মুসল্লিরা ইস্তেঞ্জান করতে পারে এবং সঠিকভাবে তাদেরকে উজুখানার ব্যবস্থাও রয়েছে। এখানে উজুখানার ব্যবস্থা দেখতে পাচ্ছি। সবাই নির্বিঘ্নে উজু করতে পারবে এবং টয়লেট করতে পারবে। কর্তৃপক্ষ খুব সুশৃঙ্খলভাবে এই পটুয়াখালীর মাহফিলের আয়োজনের খুব সুশৃঙ্খল দেখা যাচ্ছে। অন্য অন্য মাহফিলের চেয়ে আমার চোখে এই পটুয়াখালীর মাহফিলটা অন্যতম মনে হচ্ছে। দেখেন সুন্দরভাবে কতগুলো টয়লেট এখানে ফিট তারা দূরে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, কারো ইস্তেঞ্জারে যেন কোনো বিঘ্ন না ঘটে। তাই দর্শক, কর্তৃপক্ষ খুব এই বিষয়টি নজর দিয়েছে যেন যারা মাওলানা সাহেবের ওয়াজ শুনতে আসবেন তাদের কোনো প্রস্রাব পায়খানায় বিঘ্ন না ঘটে। সেজন্য দূর থেকে দেখতে পাচ্ছেন টয়লেটের স্থান খুব সুশৃঙ্খলভাবে আমাদের মুসল্লিরা টয়লেট, পায়খানা, পেশাবখানা এবং উজুখানা করেছে। খুব সুন্দরভাবে বলা চলে, এক কথায় বলা চলে যে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তারা ফুটে খুলেছে। আমরা যদি একটু দেখাতে চাই যে আমাদের এই পেছন সাইডটা আমাদের মূল ফটক, অর্থাৎ তাফসির মাহফিলের আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছন চারটি রয়েছে টয়লেট এবং সামনের দিকে রয়েছে মূল স্টেজের পেছন সাইড। এটা আমরা যেটা নিউজে আগে দেখেছি যে মাঠটি বালি দিয়ে ভরট করা হয়েছে, সেই মাঠটি দেখাচ্ছি। ওই মাঠটি ছিল বালি ভরট মাঠ। আমাদের এই স্টেজের পিছন সাইডে রয়েছে শহীদ মিনার পিছনের সাইডে আমাদের টয়লেটের ব্যবস্থা করেছে। আমরা নিজেরাও এখন সেই ইস্তেঞ্জারে চলে যাব। তাই দর্শক, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানকার টয়লেট এবং এখানকার পরিস্থিতি খুবই উন্নত মানের
পরিবেশনা। কিছুক্ষণের মধ্যে আসরের ওক্ত হয়ে যাবে, অর্থাৎ আসরের আজান দিবে। আমরা সেটাই দেখতে পাচ্ছি, মুসল্লিরা যার যার ইস্তেঞ্জার করতে চলে যাচ্ছে টয়লেটে, কেউ পেশাবখানায়, কেউ উজুখানায়। অর্থাৎ মিজানুর রহমান আল হাজারী সাহেবের মাহফিলে যেই আসুক না কেন সে যেন পানি এবং টয়লেটে যেন কষ্ট না পায়, কর্তৃপক্ষ এটার প্রতিও খেয়াল রেখেছে। আমরা যাব এখন সেই টয়লেটের, দেখেন কত সুশৃঙ্খলভাবে, কত বড় এরিয়া নিয়ে আমাদের কর্তৃপক্ষ এই টয়লেটের ব্যবস্থা করেছে, যেন কোনো মুসল্লির কষ্ট না হয়। অর্থাৎ পটুয়াখালীর এই কমিটি, তাফসির কমিটিকে ধন্যবাদ জানাই এই সুন্দর মতো ইস্তেঞ্জার রেডি করার জন্য। দর্শক, এরকম খুবই কম মাহফিলে আমার চোখে ধরা পড়েছে, তাই এই কর্তৃপক্ষকে ধানি সভা মিডিয়া থেকে ধন্যবাদ জানাই এবং ধানি সভা মিডিয়া থেকে আপনাদেরকে স্বাগত। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আমরাও ইস্তেঞ্জা সেরে নেব এবং উজু সেরে নেব। আসরে উক্ত হয়ে গেছে, আসরে 4 রাকাত নামাজ আমরা এই জামাতেই পড়ব। তাই এখান থেকে এবারের মতো বিদায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই সাউন্ড নয়, কতখানি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, তুমি বাঁচাও তুমি মারো অবিরত, ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত, ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো, তোমার বোঝায় সবই আল্লাহ সুবহানাল্লাহ। আপনারা তো সওয়াব নিতে এসেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে এসেছেন, আল্লাহর প্রিয় হতে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এই কণ্ঠ দিয়েছেন, আপনাকে ছাড় দেওয়া হবে না। সেই কণ্ঠ দিয়ে আল্লাহর নাম বলবার ক্ষেত্রে কার্পণ্য করছেন, জান্নাত আশা করা অনর্থক। ধ্বনি তুলুন সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, তোমার রিজিকে পড়ে অবাধ হই কেমন করে, তোমার রিজিকে পড়ে অবাধ হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা, তোমার দয়ায় মোদের ধারা সারা জাহান, তোমার গড়া তোমার দয়ায় মোদের ধারা সারা জাহান, তোমার গড়া তোমারই পথে আমার জীবন,
হয়েছে। শয়তান এসে বলেছিল এখানে উলঙ্গপনা শুরু করো, এখানে বেহায়াপনা শুরু করো, এখানে মিউজিকের ব্যবহার করো, নৃত্যের প্রচলন শুরু করো। ফেরেশতারা লজ্জায় এখান থেকে সরে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাবে। সেই দিন যে সংস্কৃতির জন্ম হয়েছিল, বাংলাদেশের ভূখণ্ডেও সেই বাম ধারার সংস্কৃতি দিয়ে আজকে আমাদের দেশে দেলোয়ার সাইদি সাহেবকে বাম ধারার কয়েকজন সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবীরা চক্রান্ত করে ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম আগুনে ফেলানো হয়েছিল, সাইদি সাহেবকেও দীর্ঘদিন সেভাবে কারাগারে রাখা হয়েছিল। সুতরাং মুসলমানের কণ্ঠের ধ্বনি যদি সেই সংস্কৃতির সঙ্গে দাউদ আলাইহিস সালামের সংস্কৃতির সঙ্গে একাত্মতা পোষণ না করে, এই আয়োজনটি অনর্থক হয়ে যায়। আপনারা ভুলে যান কেন? চলুন আবারও সুযোগ দিচ্ছি। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, ঠিক সেম ভাবে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন। সুতরাং কাজের মানুষ আছে যারা কাজ করতে আছে। এখানে কেউ বইতে দিও না, বুঝছো? এখানে আবার কেউ বইতে দিও না। নামাজের টাইম চলছে দর্শক, আমরা দেখছি তারা নামাজ পড়বে, নামাজ পড়তেছে এবং সামনের লোক পরে পড়বে। हाँ हाँ Maghrib
এটি খুবই বিপজ্জনক, তাই সকলকে একটু মেহেরবানি করে এলইডি স্ক্রিনের আশেপাশ থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছি। এলইডি স্ক্রিনের আশেপাশ থেকে মেহেরবানি করে সরে যাওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পটুয়াখালী লয়ন ফায়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট নাজমুল হাসান, মঞ্চে উপবিষ্ট রয়েছেন পটুয়াখালী বড় মানুষের নেতা, সাবেক সফল মন্ত্রী, সাবেক বিমান বাহিনী প্রধান, এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলহাজ আলতাফ হোসেন চৌধুরী। মঞ্চে উপবিষ্ট রয়েছেন সাবেক জাতীয় ছাত্র নেতা ও চেয়ারম্যান বাউফল উন্নয়ন ফোরাম পটুয়াখালী এবং যিনি বিগত 16টি বছরে আওয়ামী দুঃশাসনে জাতা কলেজাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আওয়ামী হায়নার দল ওদিকে খুললা ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ এই হলো সোজা ওই দেখ অর্থনীতি থাকবে উপস্থিত রয়েছেন। বললাম না দাঁড়া দাঁড়া শেখ হাসিনা আজকে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে।
বাহির হতে দিত। তার সাথে কথা বলতাম, তিনি আমাকে একটি কথা বলেছিলেন, যে কথাটি আজকে আপনাদের সামনে না বললেই নয়। আল্লাহ আমাকে বলেছিলেন, মাওলানা সাহেব আপনারা তো কিছুদিন পর হয়তো মুক্তি পাবেন, জামিন পাবেন। আমি জানি না আমার কি অবস্থা হবে, তবে আপনারা বাইরে গিয়ে বলবেন, আমার জন্য দোয়া করতে বলবেন, আল্লাহ যেন আমার মৃত্যুটা মদিনা শরীফে দেয়। সেই কথা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেছে, কিন্তু তাকে ইচ্ছা করে তাকে মৃত্যুর কোলে ফেলে দিয়েছে ওরা, তাকে ইনজেকশন পুষতে তাকে হত্যা করেছে। এই হত্যার বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে 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 ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, আবু সাঈদ মুক্ত সহ তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে আজকে এই পটুয়াখালীবাসী এই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আমার প্রিয়, অত্যন্ত প্রিয় আব্দুল্লাহ নাহিয়ান অনেক কষ্ট করে যে গত কয়েকদিন আগে একটি প্রোগ্রাম করেছিল কেরাত মাহফিল গজল সন্ধ্যা, আজকে এই প্রোগ্রামে আপনারা যারা এসেছেন ইনশাআল্লাহ সজাগ দৃষ্টি রাখবেন। দেশের বিরুদ্ধে এখনো বহু ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। কোন ষড়যন্ত্র চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর হযরত মাওলানা শাহ মোহাম্মদ নিসারুল হক হাফিজাহুল্লাহ। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন